হ্যালো মাই বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নলেজ হলে। আমি কাকন আজকে নিয়ে চলে এসেছি আবার একটা নতুন পর্ব। আজকে আমি ঠিক বাঙালি রান্না দেখাবো না, দেখাবো একটা নতুন কন্টিনেন্টাল রেসিপি। গার্লিক প্রন কিন্তু আমরা রেস্টুরেন্ট গেলে প্রায় ট্রাই করি। চিজি গার্লিক প্রন ট্রাই করেছেন কখনো? আর যদি বাড়িতে বানানো যায় তাহলে তো কথাই নেই। রান্নাটা করতে লাগে খুব বড়জোর 10 মিনিট। আসুন তাহলে দেখে নিই এই সোজা সাপটা রান্নার খুব সাধারণ কিছু প্রণালী। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি আমার রান্নার প্রধান উপকরণ। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এইবারে চিংড়ি মাছগুলোর সাথে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। এবারে আমি কড়াইতে আমাদের রান্নার আরেকটি প্রধান উপকরণ বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা গলে গেলে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। খুব লো ফ্লেমে চিংড়ি মাছগুলো ভাজবেন। হালকা ব্রাউন কালার হওয়া অবধি আমি একটু এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন আমার চিংড়ি মাছগুলো কি সুন্দর কালার এসে গেছে, হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আমার চিংড়ি মাছগুলো। এবার আমি তুলে রাখছি। ওই কড়াইতেই আরেকটু বাটার দিয়ে দিচ্ছি। এবারে আমি আগে থেকে কুচিয়ে রাখা রসুনগুলো বাটারের মধ্যেই দিয়ে দিচ্ছি। বাটারের মধ্যে কুচিয়ে রাখা রসুনগুলো দেওয়ার পর একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এরপর আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করছি। পেঁয়াজটা কিন্তু আপনি চাইলে নাও দিতে পারেন, রসুনটা কিন্তু এখানে দিতেই হবে। এরপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এক চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এবারে আমি 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম থাকে সেটাও আপনারা অ্যাড করতে পারেন। এইবারে আমি 1/2 চামচ চিলি ফ্লেক্স অ্যাড করছি। 1/2 চামচ অরিগানো অ্যাড করছি। আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি আমার মেন এবং লাস্ট উপকরণটি দিয়ে দিচ্ছি, সেটা হলো চিজ। চিজটা আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। চিজটা দেখুন হালকা গলতে শুরু করেছে। এরপর আমি কড়াইটা ঢেকে দিচ্ছি। এবারে আমি মিডিয়াম ফ্লেমে রাখবো, তাহলে চিজটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। উপর দিয়ে আমি কিছু কুচানো কাঁচা লঙ্কা ছিটিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আমার চিজি গার্লিক প্রন। আমার সাথে এই রান্নাটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নলেজ হলেতে। বেল আইকনটি প্রেস করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের পর্বে। খুব ভালো থাকবেন।